তো এখন দেখো তোমার উইভিংয়ের ম্যাথ করতে হবে, মানে লুম থেকে যে ফেব্রিক তৈরি হয়, হ্যাঁ। তো কতটুকু ফেব্রিক তৈরি হলো, মানে কত এদের এরকম, হ্যাঁ। তো ফেব্রিক, আচ্ছা তোমাদের একবার লুম, হ্যাঁ, লুম থেকে তো আমরা ফেব্রিক পাই না, ওটা কি ওভেন ফেব্রিক, ওটা হলো হিসাব মানে দৈর্ঘ্য একক, অর্থাৎ লেন্থে তোমার প্রকাশ করে, অর্থাৎ বলবে এরকম যে আমি কত মিটার ফ্যাব্রিক পাইলাম লুম থেকে, 10 মিটার নাকি, অর্থাৎ ফ্যাব্রিকটার দৈর্ঘ্য কত, 10 মিটার না 20 মিটার, এরকম মানে দৈর্ঘ্য অনুযায়ী। অর্থাৎ আমি মনে করি লুমের প্রোডাকশন, লুম মেশিনের প্রোডাকশন মানে কি যে লুম মেশিনের প্রোডাকশন বলতে আমরা বুঝি যে একক সময়, একক সময় মানে কি, হতে পারে 1 ঘন্টা, হতে পারে 20 ঘন্টা, হতে পারে হতে পারে 1 ঘন্টা, একদিন, এরকম মানে নির্দিষ্ট সময় সাপেক্ষে যে 1 ঘন্টায় কতটুকু ফ্যাব্রিক আমার তৈরি হলো, অর্থাৎ কত দৈর্ঘ্যের ফ্যাব্রিক তৈরি হলো আর কি। লাল লুমের প্রোডাকশন মানে কি যে আমরা লুম থেকে প্রতি একক সময়ে কতটুকু দৈর্ঘ্যের ফ্যাব্রিক পাই, এটা লুমের প্রোডাকশন। তো ওগুলো বোঝার আগে তোমাকে কিছু টার্ম বুঝতে হবে। অরপিয়ানের অপর নাম ইঞ্চ, এগুলো আমরা জানি। ইপিআই মানে কি, ইঞ্চ পার ইঞ্চ, মানে 1 ইঞ্চিতে মোট কতটি অরপিয়ান থাকে, তাই না, এগুলো আমরা আগের থেকেই জানি। এটা মনে করে একটা ফেব্রিকের এখান থেকে এটুকু 1 ইঞ্চি, তো 1 ইঞ্চিতে এগুলো মনে করো অরপিয়ান, তাহলে 1 2 3 তো এখানে কি 1 ইঞ্চিতে 3টা ওআরপিএন আছে, তার মানে এখানে কি ইপিআই, তাহলে ইপিআই সমান কত লিখবো, 3 তাই, ইপিআই সমান 3, মানে 1 ইঞ্চিতে 1 ইঞ্চি ফ্যাব্রিকের ভিতরে 1 2 3 কী আছে, ওআরপিএন আছে। আর ওয়েবটিন কটা আছে, 1 2 3 4 মনে করো, তার মানে এখানে পিপিআইয়ের মান কত, 4, 1 ইঞ্চি, এখান থেকে এইটুকু হলো 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে 4টে ওয়েবটিএন আছে, তাই না, এগুলো আমরা জানি। আর ইপিসিএম মানে কি, ইঞ্চ পার সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার কতটুকু কয়টা আছে আর কি। এখন কথা হলো দেখো, সাবধানে দেখো, ইপিআই মানে কি, ইঞ্চ মানে একক হলো কি, ইপিআই মানে কি 1 ইঞ্চিতে কয়টা অরপিএন আছে, কয়টা, উপরে তো সংখ্যা থাকে, তাই না। তো দেখো ইপিআইয়ের একক কি পার ইঞ্চ, অর্থাৎ মনে করো ইঞ্চি, আর উপরে 1-এর কাজ 10 20 যায় বসুক, হ্যাঁ, এটা হলো একক আর কি। এই তো এগুলো তো তোমরা পারো আগের থেকে। ফ্যাব্রিক স্পেসিফিকেশান বলতে বোঝায় যে একটা মনে করো একটা সমীকরণ, যে সমীকরণ থেকে আমরা ফেব্রিকটা সম্পর্কে বিভিন্ন তথ্য পাই। তো দেখো স্পেসিফিকেশানে যে এখান থেকে কী পাবো, যে ফেব্রিকটার ইপিআই কত, অর্থাৎ পার ইঞ্চিতে কয়টা ওয়ারপেন আছে, পিপিআই পার ইঞ্চিতে কয়টা ওয়েবটিএন আছে, তারপর ফ্যাব্রিকটার উইথ কত, তারপরে ওআরপিএন যে আছে, ওআরপিএনের কাউন্ট কত, ওয়েবটিএনের কাউন্ট কত। মনে রাখবে এখানে যে আমরা ইটা পাই, কাউন্ট দেওয়া আছে, এটা কিন্তু এ নিয়ে, অর্থাৎ ইংলিশ কাউন্টে দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, ফ্যাব্রিক স্পেসিফিকেশন 2 প্রকার, হ্যাঁ, দুইভাবে লেখা যায়, একটা এইভাবে, একটা এভাবে। মানে কী পার্থক্য দেখো, এখানে ইপিআই পিপিআই উপরে বসে, আর কাউন্টগুলো পরে নিচে বসে, আর এখানে কাউন্টগুলো নিচে উপরে বসে, মানে জাস্ট এরকম, এরা নিচে আসছে আর এরা উপরে গেছে, 2 সিস্টেম, হ্যাঁ। এখন তুমি কখন কোনটা ইউজ করবা, বুঝবা কোনটা দিছে, এটা দেওয়া আছে না এটা দেওয়া আছে। তো সংক্ষেপে মনে রাখবা, ইপিআই পিপিআইয়ের মান সবসময় বড় হয়, বড় হয়, কাউন্টের মান ছোট হয়। তোমার কিছু না, জাস্ট প্রথম সংখ্যাটা দেখবা, উপরের প্রথম সংখ্যাটা দেখবা, মনে করবা কাউন্টের চেয়ে ইপিআই বড় হয়, ইপিআই সবসময় বড় হয় আর কি, হ্যাঁ, ইপিআই সবসময় বড় হয়। তো দেখো উপরে এখানে দেখো, জাস্ট প্রথম 2টা সংখ্যা দেখবা, এখানে বড় সংখ্যা কত, 30, তার মানে এটা কার মান বলো, ইপিআইয়ের মান, কারণ ইপিআই সবসময় বড় হয় কাউন্টের চেয়ে। ইপিআই কার মান, ইপিআই, তার মানে নিচে কী দেওয়া আছে, ইপিআই, তার মানে দেখো এই কোন সমীকরণে ইপিআই নিচে দেওয়া আছে, এই সমীকরণে ইপিআই নিচে দেওয়া আছে, তার মানে আমার কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, এই সূত্র, কোন সূত্র, এই সূত্র। আর আরেকটা খেয়াল করো, যদি এরকম দেওয়া আছে, কী দেওয়া আছে, এরকম, আচ্ছা এটা তো দেখলামই, হ্যাঁ, তারপরে এরকম দেওয়া আছে মনে করো, আচ্ছা 51/20, কী দেওয়া আছে, 51/20, তার মানে উপরে 51 বড়, তার মানে এটা কি, ইপিআই, মানে 51 হলো ইপিআইয়ের মান, আর তাই না, মানে 51 হলো কার মান, ইপিআইয়ের মান। মোট কথা তোমাকে বুঝে নিতে হবে, কী করতে হবে, বুঝে নিতে হবে যে উপরে বড় সংখ্যা না নিচে বড় সংখ্যা, যেটা বড় সংখ্যা থাকবে ওটা ইপিআইয়ের মান, যেটা এখানে উপরে বড় সংখ্যা আছে, তাই না, তার মানে 51 হলো ইপিআই, তাহলে উপরে ইপিআই উপরে আছে কোনটা, ইপিআই উপরে আছে এটা, তার মানে তোমার এই সমীকরণ ইউজ করতে হবে। আর এখানে কী ছিল দেখো, নিচে যে বড় সংখ্যা ছিল 30, তার মানে এটা কার মান, ইপিআই, বড়টাই ইপিআই মান, প্রথম মানে উপরের 2টা সংখ্যা দেখবা যে বড় কোনটা, যেটা বড় হবে ওটাই ইপিআইয়ের মান, এটা 30 ইপিআই, তাহলে মানে ইপিআই নিচে আছে, তাহলে এখানে কোন সূত্রে ইপিআই নিচে আছে, এই সূত্রে ইপিআই নিচে আছে, তার মানে এই সূত্রে আমাকে ইউজ করতে হবে, হ্যাঁ। মনে একবার প্রথমে, তাই না, যাই হোক এটা দ্বারা বোঝায় যে এটা তো একটা ফর্মেট, আর মনে রাখবে ফ্যাব্রিকের উইথ কিন্তু ইঞ্চিতে, এখানে ইঞ্চিতে থাকে, হ্যাঁ। এই দেখো
তার মানে তুমি বুঝতেছো যে এটা কোন সূত্রে পড়বে, দ্বিতীয় সূত্রে। তার মানে প্রথমে কি থাকে, ইপিআই, তার মানে এখানে 30 হলো ইপিআইয়ের মান, তারপরে গুণন চিহ্ন পিপিআই থাকে, তার মানে পিপিআইয়ের মান 18, উপরে ওয়ার্ব কাউন্ট, তার মানে ওয়ার্ব কাউন্টের মান 20, তারপরে গুণন চিহ্ন, তারপরে ওয়েব কাউন্ট, ওয়েব কাউন্ট মানে 15, গুণন ফেব্রিক উইথের মান কত, 6 ইঞ্চি। হ্যাঁ, এই তো সিরিয়াল মনে রাখবে, একদম এইভাবে ঠিক মনে রাখবে। হ্যাঁ, তার 5টা তথ্য পাই আমরা ফেব্রিক স্পেসিফিকেশন থেকে, 5টা তথ্য পাই ফেব্রিক সম্পর্কে। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো, এটা হলো পিপিএম মানে কি, পিক্স পার মিনিট। অর্থাৎ আমরা কী করি, যে শেডিংয়ের পরে যে শেড তৈরি হয়, মানে ফাঁকা জায়গা তৈরি হয়, ওর ভিতর দিয়ে কি শাটেলের সাহায্যে কী করি বলো তো, পিক অর্থাৎ ওয়েবটিয়ানকে প্রবেশ করায় না এক সাইড থেকে আরেক সাইডে। তো পিক্স পার মিনিট দ্বারা বোঝায় যে প্রতি মিনিটে আমি কয়টা ওয়েবটিয়ান ইনসার্ট করলাম, মানে কয়টা ওয়েবটিয়ানকে একদম ঢুকালাম, মানে ওই শেডের ভিতর দিয়ে প্রবেশ করালাম। হ্যাঁ, পিপিআই মানে কি, পিক্স পার ইঞ্চ, অর্থাৎ 1 ইঞ্চিতে কয়টা আছে, কয়টা তোমার পিক আছে, অর্থাৎ ওয়েবটিয়ান আছে। পিপিসিএম মানে কি, যে একক আমি বলছি যে এখন কথা হলো, দেখো পিপিসিএম থেকে আমি কী করবো, পিপিআই বের করবো, এগুলো কিছু না, জাস্ট সেন্টিমিটার। পিপিসিএম মানে কি 5, দেখো পিপিসিএম মানে কি 5 পিপিসিএম, এর মানে কি 5। ওয়ালাইকুম। দেখো শুরুতে তো দেখালাম 5/সেন্টিমিটার, তাহলে ইঞ্চি নিতে হবে, তাহলে 1 সেন্টিমিটার সমান কত ইঞ্চি, এটা তুমি জাস্ট লিখে নিবা, তো হয়ে গেলো। তার মানে পিপিসিএম থেকে পিপিআই পেলাম। হ্যাঁ, এরকম একক কনভার্ট করে তোমার লাগবে আর কি। এখন দেখো লুমের প্রোডাকশন তো আগে বলছে যে তুমি কত দৈর্ঘ্যের মানে প্রতি একক সময়ে কতটুকু দৈর্ঘ্যের ফেব্রিক পেলে, এখানে 500 গজ, এখানে ফেব্রিকটার দৈর্ঘ্য 500 গজ, তাই না, এরকম। আর প্রোডাকশন মানে বুঝো দৈর্ঘ্য বাই সময়, মানে একক সময়ে কতটুকু দৈর্ঘ্যের ফেব্রিক তৈরি হলো আর কি। হ্যাঁ, এখন এই যে একক কনভার্ট করে মনে রাখবে যে 500 ওয়াট পার মিনিটকে আওয়ারে রূপান্তর। সমস্যা কি, দেখো যে মিনিটকে তুমি কী বানাবা, জাস্ট আওয়ারে বানাবা। এই কথাটার মানে কি, 500 ওয়াট পার মিনিট মানে 1 মিনিটে কতটুকু 500 গজ ফ্যাব্রিক তৈরি হয়। হ্যাঁ, এগুলো তুমি একক নিয়মে করতে পারো, আবার কি সংক্ষেপে করতে পারো। তো দেখো যে বলছে কি যে 500 ওয়াট পার মিনিটকে ইয়াট পার আওয়ারই, ইয়াট ঠিকই আছে তাই না, আওয়ার বানাতে হবে। তো সমস্যা কি, আওয়ার বানাও, একক নিয়মে করতে পারো, সংক্ষেপে করতে পারো। এর মানে কি, 1 মিনিটে কতটুকু হয়, 500 গজ ফ্যাব্রিক হয়, তাই না, এই যে 1 মিনিটে 500 গজ। তাহলে চাইছে কি 1 আওয়ার মানে তুমি যদি মিনিটে করতেছো, তাহলে 1 আওয়ার মানে কি 60 মিনিট, তাহলে 60 মিনিটে কতটুকু হবে, এই যে এত, তার মানে এত, মানে 1 আওয়ারে এত, মানে আওয়ারে কনভার্ট করলা। এগুলো আশা করতে তোমরা পারবে, এটা আমি নতুন করে বলার কিছু নাই। এখন আসলে দিনে চাই 27 দিন, তো কী পাইছো মনে করে যে দেখো মিনিটে পাইছো তাই না, তো 27 দিন, তার মানে মিনিটে বানাতে হবে। মিনিটে যদি হিসাব করতে, তাহলে 1 দিন মানে 24 ঘন্টা, 27 দিন মানে এত ঘন্টা, আবার 1 ঘন্টা সমান এত মিনিট। হ্যাঁ, যেভাবে তুমি দেখলা, তাহলে 27 সমান এত মিনিট পেলা, তাহলে 1 মিনিটে তৈরি হয় এত গাছ, তাহলে এত মিনিটে তৈরি হবে কত গাছ। হ্যাঁ, জাস্ট এগুলো একক কনভার্সন, আর কিচ্ছু না। এখন লুমের প্রোডাকশন বের করার সূত্র কি, হ্যাঁ, লুমের প্রোডাকশন বের করার সূত্র হলো উপরে থাকবে পিপিএম, নিচে থাকবে পিপিআই, গুণন 1/36। আচ্ছা, আমি ক্যালকুলেশন দেখালাম না যে কেন 36 আসছে, ওগুলো না বোঝায়। হ্যাঁ, তারপর নাম্বার অফ লুম মানে লুম সংখ্যা, একটা ফ্যাক্টরিতে অনেকগুলো লুম থাকে না, তো 5টা লুম থেকে কতটুকু ফ্যাব্রিক তৈরি হবে, এরকম তোমরা হিসাব করি। আচ্ছা, আর ইফিসিয়েন্সি কি, আচ্ছা এখন দেখো নাম্বার অফ লুম যদি কোশ্চেনে দেওয়া না থাকে, তার মনে করবা যে ওখানে একটা লুম আছে, জাস্ট একটা লুম আছে। তো পিক্স পার মিনিটের মান দেওয়া থাকবে, আর মান দেওয়া থাকবে, সব কিছু বসে যেটা পাবো এটা পাবো ইয়ার্ড পার মিনিট, প্রোডাকশনে একক হওয়া ইয়ার্ড পার মিনিট। তো তারপরে তোমাকে কোশ্চেনে যদি বলে ইয়ার্ড পার আওয়ার বা ইয়ার্ড পার ডে, যেটা বের করতে বলবে তুমি জাস্ট ওইটা বের করবা। আচ্ছা, এই তো। হ্যাঁ, তো একটা প্রশ্ন মনে করে দেওয়া ছিল, হ্যাঁ, আমি প্রশ্নে অ্যাড করিনি, বাইরে প্রিন্ট করাইতে হবে। 15 পিপিসিএম দেওয়া আছে, তাহলে পিপিসিএম তো আমার দরকার নেই, আমাকে এখানে কী বসাতে হবে, আমার সূত্রে কি পিপিআই, তাহলে পিপিসিএমকে আগে পিপিআই কনভার্ট করলাম, পিপিআইয়ে বেসিক দিয়ে পিপিআইয়ে কনভার্ট করলাম, পিপিআইয়ে কনভার্ট করলাম। হ্যাঁ, এখন জাস্ট মানগুলো বসাও, এত এড পাইছে। হ্যাঁ, প্রশ্নে কিছুই বলে না যে কোন এককে বের করবো, জাস্ট আমি এই এককেই রাখলাম। হ্যাঁ, এই তো ম্যাথ 2 দেখো, সমস্যা নেই, সব কিছু দেওয়াই আছে।